إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু সেন্টেন্স, কিছু বাক্য তুমুল আকারে সমালোচনা এবং আলোচনার ঝড় তুলেছে। সেই কথাগুলি কিছুটা এরকম: কে বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস দেখো, কোরআন হাদিস মানো। এই কয়েকটি কথা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ঝড়, সমালোচনা এবং আলোচনার ঝড় তুলেছে। কেউ কেউ এটার পক্ষে আলোচনা করছে, আবার কেউ কেউ বিপক্ষে আলোচনা করছে, মানে তারা এটাকে একটা কটূক্তি হিসাবে নিচ্ছে। তো আমি এটা শুনলাম এবং আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো, তাই ভাবলাম যে আমার মনের কথাটা আপনাদের সামনে শেয়ার করি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে বক্তব্য রাখি, যদিও আমার জ্ঞান অনেক সংক্ষেপ, যেহেতু আমি পড়ালেখা করছি এই জন্য আমার জ্ঞান কিন্তু অনেক সীমিত। কোনো ভুল হয়ে থাকলে ছোট মানুষ হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। তো এখানে এই শিল্পী এক উদ্দেশ্য নিয়ে, তার সম্ভবত এই গানটার উদ্দেশ্য ছিল যে যারা পীর পূজারী বা পীরদের কথাই শুধু একমাত্র ভাবে বা পীরদের কথাই একমাত্র মানে, তাদেরকে এখানে সে হয়তো কিছু নির্দেশ দিয়েছে। সে হয়তো নিষেধ করেছে যে তোমরা শুধুমাত্র পীরের কথাই মেনো না, তোমরা কোরআন ও হাদিস কেউ একটু লক্ষ্য করো। তো এখানে যে আকাবির শব্দটা ব্যবহার করা হয়েছে, মূলত আমরা আকাবির কাদের বলি? আমরা বেশিরভাগ উলামায়ে দেওবন্দেরকে কিন্তু আকাবির বলে থাকি। মানে যারা দেওবন্দের আছেন তারা কিন্তু উলামায়ে, মানে যেসব দেওবন্দের বড় বড় শায়েখুল আল্লাম রয়েছে, যেমন কয়েকজনের আপনারা অনেককেই চিনেন, তার ভিতরে আমি কয়েকজনের নাম বলি, যেমন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুসাইন রহমান মাদানী। তারা কিন্তু অনেক বড় বড় একজন আলেম ছিল, তারা অনেক বড় বড় আলেম ছিল, তাদের ইসলামের জ্ঞান অনেক ছিল এবং আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসাও কিন্তু তাদের মনে অনেক ছিল। আমরা যদি তাদের জীবনে দেখি বা তাদের ঘটনা কিছু কিছু আমরা শুনে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর কতটা ভরসা ছিল, নবীদেরকে তারা কত ভালোবাসতো। তো কুরআনুল কারীমে বেশিরভাগ জায়গায় আকাবির, যদিও আমরা ভাবি যে আকাবির মানে বড় বা শায়েখ এরকম কিছু একটা অর্থ বোঝায়, তো আকাবির কুরআনুল কারীমে এটা কিন্তু একটু খারাপ অর্থে ব্যবহার হয়েছে। আমি মনে করি ছোট মানুষ হিসাবে যেহেতু খারাপ অর্থে ব্যবহার হয়েছে, তাই আমরা এই উলামায়ে দেওবন্দেরকে আকাবির না বলে যেসব ভালো সমস্ত নাম রয়েছে সেগুলো বলতে পারি। আর এখানে যে শিল্পী যে কথাগুলি বলেছেন, আমার মনে হয় হয়তো তারও কিছু ভুল থাকতে পারে। অবশ্যই মানুষের ভুল থাকবে, মানুষ ভুল করবেই, এটাই স্বাভাবিক। যদি ভুল থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে শুধরানোর চেষ্টা করব, কিন্তু আমাদের একটা খারাপ অভ্যাস আছে, এটা নিয়ে সমালোচনা করব, এটা নিয়ে গীবত করব। এটা হচ্ছে আমাদের একটা খারাপ অভ্যাস, বাঙালি জাতির এটা প্রচন্ড একটা খারাপ অভ্যাস। আল্লাহ রসুল নিষেধ করেছেন আমাদেরকে গীবত করতে, আল্লাহ রসুল আমাদেরকে কোনো কিছু নিয়ে সমালোচনা করতে নিষেধ করেছেন, মানুষের খুঁটিনাটি বিষয় ঘেটে দেখতে নিষেধ করেছেন। তবে আল্লাহ রসুল বলেছেন তুমি অবশ্যই তোমার ভাইয়ের ভুল যদি হয়ে থাকে তুমি অবশ্যই সেটা ধরিয়ে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, সূরাতুন নাহলের 125 নং আয়াতে তিনি শিখিয়েছেন
কিভাবে আমরা আমার অন্য আরেক ভাইকে ভুল ধরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দরতম উপদেশ দিয়ে তোমার ভাইকে বা অন্য মানুষকে আহ্বান করো। এখানে হিকমতের সহিত অর্থাৎ জ্ঞানের সহিত এবং প্রজ্ঞা যেটা আমরা বলি না কেন, এবং ভালো উপদেশ ভালো কথা দিয়ে আমরা আমাদের দিনী ভাইকে উপদেশ দিব বা দিনী ভাইয়ের ভুলগুলো শুধরিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় আমি খুব তোমার চাইতে ভালো জানি কে আমার থেকে পথভ্রষ্ট আর কে আমার দিনের ভিতরে আছে। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইসলামের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছে। কেন? এই যে এখন যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে, এখান থেকে কিন্তু অনেক বড় বড় বিষয় উঠে আসছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাতাফাররাকু, তোমরা আমার নিয়ামত হতে আমার রিজিক থেকে বঞ্চিত হও না বা তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে নিও না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাতাফাররাকু, তোমরা আমার রশি থেকে ছিন্ন হও না, মানে আমার পথ থেকে বিপদগামী হও না। ওয়া লা তাতাফাররাকু, আল্লাহ বলেছে তোমরা এখান থেকে ফারেক হও না, কিন্তু আমরা আল্লাহর রশি ছিন্ন করে দিচ্ছি, আমরা ফারেক হয়ে যাচ্ছি। এই যে এই গান নিয়ে বা এই কিছু ওয়ার্ড নিয়ে যে আমরা আলোচনা সমালোচনা করছি, কেউ কেউ আলোচনা করছে যে এই শিল্পী ঠিক কথাই বলেছে যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা শুধু পীর পূজারীদেরই ভক্ত বা পীর পূজারীদের ইবাদত করে, অনেকেই আছে কিন্তু। যেমন আমাদের বাংলাদেশে এটা বেশি দেখা যায়, অনেক ছোট ছোট গোষ্ঠী আছে যারা ছোট ছোট গোষ্ঠীর কয়েকজন বিশেষ ব্যক্তি আছে যারা নিজেদেরকে পীর বলে, মানে নিজেদেরকে অনেক বড় মনে করে এবং অনেক মানুষ ভুল বুঝে তার ইবাদত করে বা তাকে খোদা মনে করে। নাউজুবিল্লাহ। আমাদের মুসলিমদের ভিতরে কিন্তু এরকম মানুষ রয়েছে। আসলে আমাদের মুসলিমদের ভিতরে বর্তমানে কোনো ঐক্য নাই। কেন ঐক্য নাই? আমরা নিজেদের ভিতরে শুধু বিতর্ক করি, আমরা নিজেদের ভিতরেই ঝন্ডাবাসের সৃষ্টি করছি, নিজেরাই মনে করে বেশি বড়। আমরা তো সবকিছু জানি না, একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ সবকিছু জানেন। আমাদের জ্ঞান অনেক সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 100 টুকরা জ্ঞানের ভিতরে আমি 99 টুকরা জ্ঞান আমার কাছে রাখছি, আর 1 গুণ যেই জ্ঞান রয়েছে সেটাকে ভাগ করে দিয়েছি পুরা বিশ্বর যত প্রাণীকুল আছে, যত মানুষ আছে সবার ভিতরে। প্রাণীদের তো বলতে গেলে সেরকম বুদ্ধি নাই, মানুষের সবচেয়ে বেশি বুদ্ধি। আমরা যখন জ্ঞানের আলোচনা করি তখনই শুধু আলোচনা করি যে আমাদের জ্ঞান সীমিত, তবে এটা দিয়ে আমরা অনেক বড় কিছু করি। কিন্তু যখন এইসবের কথা আসে, ইসলামের কথা আসে, তখন কিন্তু আমরা এটা মনে করি না যে আমাদের জ্ঞান সীমিত, আমরা জানি না কোনটা আসল কোনটা ভালো। আমরা হাদিস পড়ছি, কোরআন পড়ছি আর নিজেরাই ভাবছি আমরা অনেক বড় শাইখুল আল্লাম হয়ে গেছি। আমরা নিজেদের কথাকে বলছি এটাই ঠিক, এটাই ঠিক, তোমরা যা বলছো এটা ভুল। এটা কিন্তু করা যাবে না, মানে আমি যেটা মনে করি। তবে কেউ যদি জেনে থাকে না এটা 100% শিওর, তাহলে সেটা তার ব্যাপার বা সেটা তার আলাদা ব্যক্তিগত বিষয়। তো যেটা বলছিলাম, এই যে সমালোচনা আলোচনা, এখান থেকেই কিন্তু দুই দলের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়, তারপরে অনেক বড় একটা পর্যায়ে গোলমাল লেগে যায়। কেউ এটার অর্থ ভালোভাবে বুঝে, আবার কেউ বুঝে না। কেউ নিজেকে কটূক্তি মনে করে, এটাকে কটূক্তি মনে করেও কিন্তু অনেকে গান লিখেছে যে ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আমার আকাবির, ঠিক বলেছে আমার বাপ দাদারা, এরকম আরো অনেক গান লিখেছেন, যেটা আসলে মুসলমানদের ভিতরে গ্রহণযোগ্য না। কারণ মুসলমানদের ভিতরে আমরা যদি আগের 4 যুগ দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের যুগ এবং তাবেঈনদের যুগ এবং তাবেঈনদের যুগ, এই যুগের ভিতরে কিন্তু বর্তমানে আমাদের যেরকম মারামারি হচ্ছে বা আমাদের ভিতরে অনেক দল তৈরি হয়ে গেছে, সেরকম দল ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কোরআনুল কারীমে বলেছেন, এবং এটাই যে বাস্তব যে হিকমত এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষকে বোঝানো লাগবে, এটাই আসলে বাস্তবতা। যেমন একজন ইংলিশ মনীষী বলেছেন, invite to the way of your Lord with wisdom and good instruction.
and argue with them in the way that is best in it. Your Lord is most knowing of how he has strayed from his way, and he is most knowing of you. His এই ইংলিশ প্রবাদ বাক্যটার অর্থ কিন্তু কিছুটা এরকম যে তুমি সৎ উপদেশ দিয়ে মানুষকে সৎ নির্দেশটা দাও। মানে আল কোরআনে যে এই সূরা নাহলে যে 125 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি সৎ উপদেশ দিয়ে হিকমতের সহিত মানুষকে নির্দেশ দাও, এই সেন্টেন্স গুলার অর্থ কিন্তু কিছুটা সেরকমই। তাই আসুন আমরা নিজেদের ভিতরে মারামারি না করে, গন্ডগোল ফাসাদ সৃষ্টি না করে, দলাদলি না করে আমরা সবাই একত্রে হই। আমাদের বর্তমানে সবাই শুধু আমাদের খুঁত খুঁজে, এই ইনি খুঁজে ইনার খুঁত, উনি খুঁজে উনার খুঁত, এরকম খুঁটাখুটি করতে করতে এক সময় অনেক হয়ে যায়, বড় একটা ঝামেলা বেঁধে যায়। তাই আসুন আমরা এইসব ঝামেলা ফাসাদ না করে বাস্তবতাটা বুঝি এবং সবাই একসাথে হই। আমরা যদি সমস্ত ইসলামের যত দল রয়েছে সবাই যদি একমত হয়ে এক জায়গায় বসি এবং নিজেদের সমস্ত দ্বন্দ্ব ফাসাদ গুলো একজোট হয়ে সবকিছু মিটিয়ে ফেলি, তাহলে আমাদের ইসলামের ভিতরে আবার সেই সাহাবীদের যুগের মতন, রাসূলের যুগের মতন, তবে তাবেঈনদের যুগের মতন আবার শান্তি ফিরে আসবে। ইসলামকে কেন সৌন্দর্য বা কেন শান্তির ধর্ম বলা হয়েছে? এজন্যই শান্তির ধর্ম বলা হয়েছে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট ধর্ম হচ্ছে ইসলাম, মানে আসল ধর্ম, আসল ধর্ম, মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আরো যে অনেক রকম ধর্ম রয়েছে, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক রকম ধর্ম রয়েছে, ইহুদি, নাসারা, কিছু কিছু মানুষ আছে যারা কোনো কিছুই মানে না। এই জন্য আসুন আমরা মুসলিমরা সবাই এক হই। যদি আমরা সবাই একসাথে হই তাহলে কারোর বাপেরও ক্ষমতা নাই আমাদেরকে ভেঙে ফেলার বা আমাদের এই যে একজোটটাকে অনৈক্য করার। তাই আসুন আমরা সবকিছু শুধরে নিয়ে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোন দিকে পথ দেখিয়েছেন সেটা নিয়ে আমরা ভাবি এবং সেই অনুযায়ী আমল করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।